أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত রেখে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি হতো না। আপনি আমি সৃষ্টি হতাম না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে থেকে আমাদের আলোচনার বিষয় থাকবে কুরবানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিষয়ে আলোচনা করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় এই কুরবানির আলোচনা করেছেন। তার মধ্যে থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলেছেন। এই কুরবানির শর্তের আগে, কুরবানির ইবাদতের আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আরো কিছু করণীয় করে দিয়েছেন। শুধু কুরবানি করলে এই কুরবানি কবুল হবে এমন কিছু নয়, বরং কুরবানির আগে আল্লাহ যে কাজ করতে বলেছেন সেই কাজগুলি করতে হবে। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলি তুলে ধরেছেন। আল্লাহ সূরা কাউসারে বান্দাবান্দিকে সুসংবাদ দিয়েছেন কাউসারে, হাউজে কাউসার। প্রত্যেকটা মানুষ মরে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে উঠতে যখন মানুষের কলিজা শুকায় যাবে, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে কুকুরের মতো পানির পিপাসায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে পানি পান করার অনুমতি দিবেন যে সমস্ত মানুষরা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মেনেছে, রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে দেবে। আর একবার যারা হাউজে কাউসারের পানি পান করবে তাদের আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ আমাদের প্রত্যেককেই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যেন আমাদের নসিবে রেখে দেন, সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন তোমার রবের উদ্দেশ্যে, তোমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করো, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। ওয়ানহার তারপরে বলেছেন তোমরা কুরবানি করো। তাহলে কুরবানির প্রথম শর্ত হচ্ছে নামাজ কায়েম করা, নামাজ বাস্তবায়ন করা। যার জীবনে নামাজ নাই তার কোনো কুরবানি নাই। নামাজ পড়ে না সারা বছর, কুরবানি আসলে বড় গরু কুরবানি করে, এই কুরবানির কোনো দাম
তাই কারণ রবের সাথে সম্পর্কের মাধ্যমেই হচ্ছে নামাজ। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যখন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে, আর যারা কুফরি করে তাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক থাকার কথা না। কারণ মুশরিকদের সাথে আল্লাহর কোন সম্পর্ক থাকে না, মুশরিকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোন আত্মীয়তা থাকে না। আপনি আল্লাহর জন্য কুরবানি করেন আর না করে আপনি যদি নামাজ না পড়েন, আপনার সাথে তো রবের কোন সম্পর্ক থাকলো না। আর যদি রবের সাথে সম্পর্ক না থাকে, আপনি আমি যত কুরবানি করি না কেন, এই কুরবানির 4 পয়সার কোনো দাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ব্যাপারে কোন জায়গায় বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, বান্দা তোমরা বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া শুধুমাত্র একজনের জন্য, যিনি হচ্ছেন লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি গোটা জগতের রব। আলামিন তিনার জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানেও বললেন আমার নামাজ, আমার কুরবানি। তাহলে আমরা যারা বলি আমি কুরবানি করব, নামাজ যদি না পড়ি তাহলে আমার নামাজ মাইনাস, নামাজ যার মাইনাস, কুরবানি তার মাইনাস। এখন প্রশ্ন হলো, কুরবানি করলে না কুরবানির সওয়াব পাবো, নামাজ না পড়লে তাহলে কি? আপনি কুরবানি করলে কুরবানির সওয়াব পাবেন, কিন্তু নামাজ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করায়। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা যখন রুকুতে চলে যায়, বান্দা যখন সিজদায় চলে যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো বর্ণা থাকে না। বলেন সুবহানাল্লাহ। নবী কি বলেছেন, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্যই দরকার নামাজ। কি দরকার? আল্লাহর সাথে সম্পর্কটাই তৈরি করে কি? নামাজ। নামাজ যার নাই সে বলতে পারবে না আমার কুরবানি, নামাজ যার নাই সে বলতে পারবে না আমার মৃত্যু আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, তারা বলতে পারবে না। তাহলে প্রথম শর্তই হচ্ছে নামাজের পরে কুরবানি। নামাজ আমাদের 5 ওয়াক্ত আদায় করা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ আদায় করো রবের সন্তুষ্টির জন্য, এরপরে তোমরা নাহার করো, কুরবানি করো। এবার আসেন কুরবানির ব্যাখ্যা কি? কুরবানি মানে কি? আমরা শুধু কুরবানি মানে শুরু করে করি ঈদের দিনে একটা বড় গরু অথবা ছাগলের গলায় ছুরি চালাই দিয়া সেই জায়গা থেকে রক্ত বের করে দিয়ে আল্লাহকে খুশি করা যাবে। শুধুমাত্র পশুকে কুরবানি করার নাম কি কুরবানি? কথা বলেন। পশুকে কুরবানি করার নাম শুধু কুরবানি নয়, কুরবানির উদ্দেশ্য হচ্ছে সময়কে কুরবানি করা, নিজের জীবনকে কুরবানি করা, নিজের জীবনের অংশটাকে কুরবানি করা, নিজের শরীরের আবসার রক্তটাকে কুরবানি করা। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, দুনিয়ার সব কাজ তুলে ফেলে দিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন সব সময় বাদ দেয়, সময়টা তখন দেয় কার কাছে? এই যে সময় কুরবানি করলাম, এই যে গরমের দিনে শরীর থেকে ঘাম ঝরে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়তে পড়তে পাঞ্জাবিটা ভিজে যায়, গায়ের গেঞ্জিটা ভিজে যায়, বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, মশা কামড় দেয়, বান্দা নড়াচড়া করে না, বান্দা নয় না, মশা থেকে পিটায় না, কাজ করে না, মশা রক্ত খাচ্ছে, মশা নাকি দাঁড়ায় না, বান্দা ভয় পায় আল্লাহকে। আমার সাথে বর্তমান সম্পর্ক চলতেছে আল্লাহর সাথে, আমি যদি এদিক সেদিক তাকাই, নজর করে আমার নামাজ হবে না, সম্পর্ক ছেড়ে যাবে। বান্দা গরমের মধ্যে
কষ্ট করে দাঁড়িয়ে থাকে, রুকু করে, সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন করে যে সমস্ত বান্দারা গরমের দিনে কষ্ট করে আমাকে রাজি ও খুশি করার উদ্দেশ্যে নামাজ আদায় করলো, তারা যখন সময়কে কুরবানি করলো, তাদের জীবনের একটি অংশ আমার জন্য দিয়ে দিল, আর যারা একটি অংশ আমাকে দিয়ে দিল, তারা যখন তাদের জানটা আমার রাস্তায় কুরবানি করে দিল। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতো মানে মনে করি ওই যে রংপুরের আবু সাইদ 5 আগস্টের আগে জীবন দিল, গুলির সামনে বুক পেতে দিয়ে দেয় নাই, বুক পেতে দিয়ে গুলি মৃত হয়ে মারা গেল। আমরা মনে করি এর নামই কোনো হয় শহীদ, এটাই কোনো হয় জীবন দেওয়া, এটাও জীবন দেওয়া। কিন্তু জীবনের আরো ব্যাখ্যা আছে, কুরবানির আরো ব্যাখ্যা আছে। আপনার জীবনের অংশটা, সময়টা কার রাস্তায় ব্যয় করা। এখন তাহলে সেই দিনের মতো সবাই বলতে পারতো যে আবু সাইদ মুক্ত, তারা শহীদ হয়েছে, তারা মারা গিয়েছে, তারাই এই 5 আগস্টের জন্য, স্বাধীনতার জন্য তারাই তো কাজ করছে, আর যারা জীবিত আছে তারা কোনো কাজ করে নাই। কথা বলে জীবিত লোকও কাজ করছে, সমান মর্যাদা। যারা জীবিত আছে তাদেরও মর্যাদা সমান, যারা মরে গেছে তাদেরও মর্যাদা সমান। কিন্তু মরে যাওয়ার কারণে তাদের ত্যাগটা বেশি ছিল, বেঁচে থাকার কারণে তাদের ত্যাগ কম। এটাই তো বুঝায় যে আল্লাহর জন্য আপনি সময়টা ব্যয় করলে কাজ করতে যায়, সিপিটিকে যায়, গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার নাম কুরবানি নয়। কুরবানি হচ্ছে আপনার জীবনের একটি অংশ আল্লাহর জন্য ব্যয় করাটাই নামই হচ্ছে কুরবানি। বলেন সুবহানাল্লাহ। তাই সময়টা ব্যয় করলাম, এটাও কুরবানি। এরপরে আপনি আমি যখন আল্লাহর রাস্তায় কিছু দান করি, সদকা দেই, আল্লাহর ঘরের জন্য যখন দান করি, ব্যয় করি, এই যে আপনি আমি মানুষের বাড়িতে অথবা মানুষের জমিতে কাজ করি, অর্থ জামাই অথবা রিকশা চালাই, অথবা নিজের জমিতে শ্রম দেই, দেওয়ার পরে সেই ঘাম ঝরানো অর্থটা যে আপনার আমার ইনকাম হয়, এই টাকা পয়সাটা যখন আল্লাহর রাস্তায় আপনি আমি খরচ করে দেই, তখন জীবনের একটি অংশ কার রাস্তায় চলে যায়। বলেন টাকা আল্লাহর রাস্তায় চলে যায়। নামাজ পড়লাম, জীবনের একটা অংশ দিলাম। দান সদকা করলাম, আল্লাহর রাস্তায় একটি অংশ দিয়ে দিলাম। আপনি আমি যখন জিকির করব, তখন আল্লাহর রাস্তায় একটি অংশ দিয়ে দিলাম। এরপরে কুরবানি ঈদের দিনে যখন আপনি আমি কুরবানি করব, ওই সময় জীবনের একটি অংশ আমরা কার জন্য দিয়ে দিই। কথা বলেন না কেন? গরুটা এমনি আসে না, টাকা দিয়ে দিতে হয়। টাকা এমনি আসে না, ঘাম ঝরানোর পরে অর্থ, টাকা পয়সা রোজগার হয়। কথা বলেন না কেন? তারপরে জীবনের একটা অংশ আপনি আমি দিয়ে দেই, আর একটা অংশ আপনাকে আমাকে দিতে হবে। এই কুরবানি মানে আপনি আমি পশুর গলায় ছুরি চালায়া রক্ত বের করে দেওয়ার নাম কুরবানি নয়। কুরবানির আর একটা শিক্ষা হলো আপনার আমার জীবনের মধ্যে চরিত্র, আদর্শ, ব্যবহার হয় প্রকার। কথা বলেন না কেন? 2 প্রকার, একটি ভালো আর একটা কথা বলেন না। প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো এবং মন্দ আছে, প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। কিছু কম আর কিছু বেশি। কম বেশি ভালো মন্দ আপনার আমার জীবনে যেটাই থাকুক না কেন, কুরবানির অর্থ একটা বোঝা হয় আপনার জীবনের যে অন্যায়টা আছে, খারাপটা আছে, সেই অন্যায়টাকে আপনার জীবন থেকে বের করে দেওয়ার নাম কুরবানি। কারণ অন্যায়টা সবাই ছাড়তে পারে না, খারাপ কাজ তো সবাই ছাড়তে পারে না, বদ অভ্যাস তো সকলেই ছেড়ে দিতে পারে না। যারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে চায়, শুধুমাত্র তাদের দ্বারাই সম্ভব তারা অন্যায় থেকে, খারাপ থেকে দূরে যেতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক না? তাই আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য আপনার আমার জীবনের অন্যায়, জুলুম, অত্যাচারগুলি ছেড়ে দেওয়ার দরকার আছে। যেই কাজ করলে শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়, এই কাজগুলি ছেড়ে দেওয়া লাগবে। যেই কাজ করলে শয়তান খুশি হয়, এই কাজগুলি ছেড়ে দিতে হবে। যেই কাজগুলি করলে গুনাহ হয়, সেই কাজগুলি ছেড়ে দিতে হবে। যেই কাজগুলি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজার হয়, সেই কাজগুলি ছেড়ে দেওয়ার নাম হচ্ছে কুরবানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এভাবে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর একটু সকলে বলেন না আমিন। আমিন।
আপনাদের সামনে